আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক ব্রঙ্কস থেকে ফাহিম শাহরিয়ার বলছি। তো আমি রিস্কের একটা কনসেপ্ট শেয়ার করি আপনাদের মাঝে। কিছুদিন আগে কর্মক্ষেত্রে আমি আমার মানি ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম। তো ব্রেক টাইমে আমার খেয়াল এসেছে যে আমি খাবারও আনি নাই, আর কিছু যে কিনে খাবো সেই উপায়ও নাই। ব্রেক টাইমে না, ঠিক ব্রেকের কিছুক্ষণ আগে। তো এখন আমি কি করতে পারি? তো জাস্ট মন থেকে একটা উইশ করলাম যে ছোট একটা নাস্তা যদি কোনোভাবে ব্যবস্থা হতো, বাট সহকর্মীদের কাছে চাইতেও ইচ্ছা করছে না, আনইজি লাগছে। যে একটু ধার যে চাবো, যে আগামীকাল দিয়ে দেবো, তাও আনইজি লাগছে। তো এর মধ্যে একজন কাস্টমার আসলো। আমি কাজ করি হলো ক্যাশিয়ারের কাজ। তো তাকে সব কিছু সার্ভ করে দিলাম। সে খুশি হয়ে আমাকে $2 টিপস দিল, যেটা আনইউজুয়াল। এখানে সাধারণত টিপস দেয় না, খুবই কম। আচমকা $2 টিপস দিল। আর তারও কিছুক্ষণ পরে আমার সহকর্মী আমাকে সে পিনাট বাটার এনেছিল, তাকে একজন দিয়েছিল আর কি, বাট সেটা তার পছন্দ না। সে আমাকে সাধলো যে পিনাট বাটার খাও তুমি? বললাম হ্যাঁ। তো সে আমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি পিনাট বাটারটা নিলাম, আর ব্রেক টাইম শুরু হওয়া মাত্রই সাথে ওই $2 দিয়ে 2টা গোল রুটি অর্থাৎ বান নিয়ে নিলাম। তো খুবই তৃপ্তি সহকারে আল্লাহর রহমতে পিনাট বাটার আর সেই রুটি দিয়ে আমি সুন্দর একটা নাস্তাই সেরে নিলাম। আমার পেটও ভরলো, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারলাম, আর সাথে এমন সুন্দর ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ পেলাম। সো আল্লাহর কাছে মন থেকে চাইলে, এবং বিশেষ করে চাওয়ার থেকেও বেশি আল্লাহর উপর রিলাই করলে, আল্লাহর উপরেই ভরসা করে চললে, তিনি অকল্পনীয় জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেটা আর্থিক বলুন বা অন্য যে কোনো দিক দিয়ে বলুন। বিষয়টা খুবই সুন্দর লেগেছিল আমার, এবং এরকম ঘটনা প্রায়শই ঘটে। সো এরকম বিভিন্ন ঘটনা শুনতে, আশা জাগানিও কথাবার্তা শুনতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন। কতটুকু গুছিয়ে বলতে পারলাম জানি না, আমি আমার লিমিটেশন থেকে বললাম। তো সবাই দোয়া করবেন।